উপকার করলে যে পিঠের ছাল থাকে না, তার প্রত্যক্ষ প্রমাণ হলো অর্জুন গাছ। দেখেন, অর্জুন গাছ, তার বড় প্রমাণ ছাড়া আর কিছু দেওয়া যায় না। অর্জুন গাছের ছাল দিয়ে অনেক অনেক রোগের ঔষধ তৈরি হয়। তাই মানুষ অর্জুন গাছের থেকে সমস্ত ছাল তুলে নিয়ে যায়। এটাই প্রমাণিত হয়ে গেল, আপনি যদি কারো উপকার করেন তাহলে সে আপনার পিঠের ছাল রাখবে না, সে পিঠের ছাল পর্যন্ত ছিঁড়ে নিয়ে চলে যাবে। অর্থাৎ আপনাকে অপমান করতে, আপনাকে তিরস্কার করতে দ্বিধাবোধ করবে না, আপনাকে পরিহাস করতে দ্বিধাবোধ করবে না। আপনার মান সম্মান নিয়ে টানাটানি শুরু করে দিবে, আপনার মান সম্মানকে জলাঞ্জলি দিয়ে দিবে, আপনার মান সম্মানের হানি ঘটাবে ইত্যাদি অর্থেও এখানে ব্যবহার করা হয়েছে। তাই উপকার করলে যে পিঠের ছাল থাকে না, অর্জুন গাছই তার বড় প্রমাণ দেওয়া হলো। কিন্তু তথাপিও সাধুর স্বভাব হয় নবনীত সমানা। সাধু তো সবাইকে দয়া করে থাকেন, সবারই উপকার করে থাকেন। একমাত্র শ্রীহরি তাকে রক্ষা করেন, না হলে আর রক্ষা করার কেউ নেই। সাধুর স্বভাব হয় পর দুঃখে কাতর। নিজ কার্য নাই তবুহ যায় পরের ঘর। সাধুর স্বভাব হলো তারিতে পামর। তাই নিজ কার্য নাই তবু যায় পরের ঘর। মান অপমান বোধ করেন না, তিনি জগতের মঙ্গলের জন্য, জগতের হিতের জন্য তিনি অর্জুন গাছের মতন জগৎবাসীর উপকারের জন্য সাধু হয়েছেন। তাই তার পিঠের ছাল থাকুক আর না থাকুক, মানব সেবা, মানব ধর্মই তিনার কাছে বড় ধর্ম। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। তাই কেউ তাকে সম্মান করুক আর না করুক, তিনি কিন্তু সবাইকে সম্মান করেন, সবাইকে আদর করেন, সবাইকে ভালোবাসেন আর সবারই উপকার করতে চান। তাই তো সাধুগণ অর্জুন গাছের মতন সহিষ্ণু, বৃক্ষের মতো সহিষ্ণু। তৃণাদপি সুনিচেন তরুরূপ সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি।